আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, রাত পেরোলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বহু প্রতীক্ষিত ২১শে জুলাই, শহীদ স্মরণে যে ২১শে জুলাই, সেই ২১শে জুলাই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্য কিন্তু ইতিমধ্যে শহর কলকাতায় কিন্তু হাজারে হাজারে মানুষ কিন্তু এসে পৌঁছেছেন। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি উত্তরবঙ্গের যে বিভিন্ন তৃণমূল কর্মী এবং সমর্থকেরা, তারা কিন্তু গত কয়েকদিন আগে থেকেই কিন্তু কলকাতাতে এসে পৌঁছে গেছেন। তৃণমূলের নেতৃত্বরা উত্তরবঙ্গের মানুষজনদের থাকার জন্য কিন্তু ক্ষুদিরাম যে অনুশীলন কেন্দ্র, সেই অনুশীলন কেন্দ্র সহ একাধিক জায়গায় কিন্তু ব্যবস্থা করেছেন। আমরা সে চিত্র সময় ৩৬৫-র পর্দায় তুলে ধরেছি। তৃণমূল সুপ্রিমো আগামীকাল শহীদ সমাবেশের মঞ্চ থেকে কি বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। শুধু উত্তরবঙ্গের মানুষজন নয়, দক্ষিণবঙ্গের মানুষজনও কিন্তু ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছেন। আগামী ২০২৬-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে এবারের যে ২১শে জুলাই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। আমরা যদি ২১শে জুলাইয়ের ইতিহাসের দিকে তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ২১শে জুলাই প্রতি বছর পালন করে চলেন? না, ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন যখন এই পশ্চিমবাংলায় বাম সরকার অর্থাৎ সিপিএম সরকার বাংলার মসনদে ক্ষমতায় ছিলেন, তৎকালীন সময়ে যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোট এর ডাক দিয়েছিলেন। নো আইডেন্টিটি নো ভোট অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ব্যতীত ভোট নয়, এই দাবিতে তিনি কিন্তু ১৯৯৩ সালের ২১শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন। সেই মহাকরণ অভিযানে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের উপর গুলি চালিয়েছিলেন, যাতে কলকাতার রাজপথ সেই গুলিতে কিন্তু রক্তাক্ত হয়েছিল। ১৩ জন শহীদকে আমরা হারিয়েছি, তো ১৩ জন শহীদকে হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে তারপর থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ২১শে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। আগামী ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে এবারেই কিন্তু ২১শে জুলাই শেষ প্রস্তুতি বা শেষ ২১শে জুলাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নেতা এবং কর্মীদের, তৃণমূল কর্মী এবং নেতৃত্ব সমর্থকদের কি বার্তা দেবেন সেদিকে তাকিয়ে আছেন যেমন রাজনৈতিক মহল, যেমন তাকিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা, তেমনি তাকিয়ে আছেন কিন্তু বিরোধী দলগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষ কি প্রত্যাশা করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বার্তা দেবেন সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের সময় ৩৬৫-তে। আমরা যথারীতি তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আগামীকালকের যে তৃণমূল কংগ্রেসের মেগা শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশের প্রতিটি কথা আমরা তুলে ধরবো সময় ৩৬৫-র পর্দায়। এতক্ষণ আপনাদের সাথে ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সব্যসাচী, সময় ৩৬৫।